আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হ্যালো দেবীর পক্ষ থেকে সাত বাগানে সবাইকে স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আপনারা দেখতে পাচ্ছেন মুরগিটা ভিডিও করার আগে দেখেন মুরগিটা মোর একটা ডিমটাকে শুকাচ্ছিল, তাই বন্ধুরা তাতে আপনাদের দেখানো হলো। আপনারা দেখতে পাচ্ছেন খাবার পাত্র কিন্তু মুরগির ডিম পেড়ে রাখে, সেটাই দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি বন্ধুরা। হ্যাঁ, চলে আসলাম বেলা 12টার দিকে, হ্যাঁ শুক্রবারে এই হাঁস মুরগিগুলো দেখার জন্য। দেখতে পাচ্ছেন 12টা বাজেনি, এখন 15-12টা। তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন সাত বাগানে স্বাদের প্রথম মাংস, এই স্বাদের প্রথম মাংস হাঁস মুরগি দিয়ে, হ্যাঁ এটা আড্ডাখানা। দেখতে পাচ্ছেন আমাকে দেখে সবাই ফ্লাইং করে স্বাগত জানাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন রাজহাঁসগুলো ফ্লাইং করে স্বাগত জানাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর টার্কি মুরগিগুলো পেখম মেলে কত সুন্দরভাবে বিচরণ করছে, একটু দেখুন বন্ধুরা। হ্যাঁ অবশ্যই কেমন লাগছে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। তো ভালোই লাগছে আশা করি। তো এই প্রতিদিনের মতো বিকাল 4টা পরে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি, সেগুলো দেখা আমন্ত্রণ জানাচ্ছি বন্ধুরা। আর ভিডিও চিত্রগুলো আসলে মূলত হালাদে এগুলো চ্যানেলটি হচ্ছে সাত বাগানের কর্মকাণ্ড। সাত বাগানে হাঁস মুরগি বা সাত বাগানে সাত বাগান, হ্যাঁ ফলমূল বিভিন্ন ধরনের ওষুধি গাছ নিয়ে আমার এই সাত আলাদা এগুলো চ্যানেলটা তৈরি করেছি। এবং বন্ধুরা যখনই আমি মুরগি কিনতে যাই বা বিভিন্ন মার্কেটে যাই বা মুরগির মার্কেটে বা মুরগির হাটে, তখনই সেই ভিডিওগুলো ধারণ করে এনে আপনাদের এই ভিডিওতে দিয়ে থাকি বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সাতটা ভিজা প্রচুর পানি দেওয়া হয়েছিল কাল সন্ধ্যাবেলা, তো সেই পানিগুলোই এখন শুকায় নেই, রোদের তাপটা তেমন একটা নাই। তাই বন্ধুরা দেখতে পাচ্ছেন ফাগুন মাসে ফাগুনের দৃশ্য দেখানোর চেষ্টা করছি। দেখেন কত সুন্দরভাবে টার্কিগুলো হ্যাঁ আনন্দে ঘোরাঘুরি করছে, বিচরণ করছে। এখানে কিন্তু হ্যাঁ 3 রকম টার্কি আছে। একটা হচ্ছে একটু মানে মুরব্বি টাইপের, একটা হলো মাঝারি মুরব্বি, আরেকটা হচ্ছে একদম বাচ্চা। এই দেখেন এই যে একদম বাচ্চা, এদের বয়স কিন্তু 3 মাস। তো বন্ধুরা এই যে দেখেন এগুলো কিন্তু বাচ্চা, দেখেন হ্যাঁ এদেরকে যে 2-3 দিন ধরে এদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আর এই যে পুরানের মধ্যে যে 1টা 2টা 3টা 4টা আরেকটা আছে সাদা, এই যে 5টা, এই 5টা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে মরিচ গাছ লাগাইছি, এই দেখেন মরিচ গাছগুলো ফুটছে, যদি মুরগি খেয়ে ফেলে তাই ভিতরে ঢেকে রেখেছি। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের এই মুরগিগুলো এই স্বাদের কর্মযোগগুলো দেখাচ্ছি আপনাদের পুরোপুরি। এখন দেখাবো যে মুরগিগুলো কিভাবে রিল্যাক্সে থাকে, এই যে খালি উন্মুক্ত অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এরা এই দেখেন আনন্দ করছে, মনে হচ্ছে এটা একটা মানে কি বলবো যে গ্রামের একটা দৃশ্য। দেখেন সুন্দর একটা শহরের বুকে হ্যাঁ কত সুন্দরভাবে একটা ছাদ বাগান করেছি, যেখানে দেখেন কি ধরনের সব জায়গা পুরো ছাদটাকে কিন্তু আমি বৃক্ষরোপণ করে ছাদ বাগান করেছি, যেহেতু আমি বৃক্ষপ্রেমিক। পাশাপাশি হাঁস মুরগি মানে পশু পাখি মানে আল্লাহ সৃষ্টি প্রত্যেকটা জিনিসকে আমি ভালোবাসতে আমার ভালো লাগে। হ্যাঁ এই যে আড্ডা বন্ধুদের সাথে ঘোরাফেরা না করে এই ছাদে এসে হাঁস মুরগিদের সাথে সময় কাটাই, এদের সাথে বন্ধুত্ব করি। এরা আমাকে দেখলে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গির মাধ্যমে তারা মানে আনন্দ উচ্ছ্বাস করে, মানে ওরা যে আমাকে ভালোবাসে সেটাই আর কি। আপনারা দেখবেন এই রাজহাঁসগুলো আমি একটু বসলে ওরা চলে আসবে আমার সাথে। তো বসলাম না, ওরা চিলাচিলি দেখবেন এই যে আসো দুষ্ট, এই যে দেখেন চলে আসতেছে, এই দেখেন সব দূরে চলে আসছে। দেখেন যে মানুষের সাথে বন্ধুত্ব করলে এত ভালোবাসে না, দেখেন রাজহাঁসগুলোর সাথে বন্ধুত্ব করেছে, দেখেন সবাই আমাকে চলে আসছে। এই দেখেন কত সুন্দর, দেখেন সব আমার কাছে চলে আসছে। আপনাদের দেখানোর চেষ্টা করলাম, তার মানে বুঝতে পেরেছেন যে পশু পাখিকে ভালোবাসলে এটাই হচ্ছে অরিজিনাল ভালোবাসা। এই ভালোবাসায় কোনো ভেজাল নাই। আর মানুষকে ভালোবাসার মধ্যে ভেজাল আছে, তারা বিভিন্ন ধরনের ভালোবেসে প্রতারণা করে, ছলনা করে এবং প্রাণহানিও ঘটায় বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন, চলুন আমরা ডিমের শেডে যাই, দেখি কী অবস্থা। এটা কিন্তু শৌখিন মোরগ, দেখেন কত বড় মোরগ বন্ধুরা। যদি কারো লাগে অবশ্যই বলতে পারেন। দেখেন টার্কি মুরগি গিয়ে দেখেন ওই যে দেশি মুরগি গিয়ে একটু দেখেন যাই ক্যামেরা হলে এই দেখেন এই যে টার্কি মুরগিটা এখানে আইসে এই যে এটাকে যাইটা মেরে ফেলছে। দেখেন ডিম পেয়েছি, এই ডিমটাকে খেয়ে ফেলতো, তাই নিয়ে আসলাম। টার্কি মুরগিও ডিম খায় বন্ধুরা, তোমার বসে থাকো তুমি। দেখেন টার্কি মুরগিও ডিম খায়, এখন না গেলে ডিমটাকে খেয়ে নিত। 2টা ডিম কিন্তু অলরেডি বাঁচাতে পেরেছি বন্ধুরা। দেখতে পাচ্ছেন এটা একটা শৌখিন মুরগি, ব্রাহ্মা সিল্কি সংমিশ্রণ, এটা ক্রস। আর এটা হচ্ছে অরিজিনাল দেশি, কোনো ভেজাল নাই। দেখেন এর নাম হচ্ছে লাল্লু বাহাদুর। কত সুন্দর। হ্যাঁ আর এ হচ্ছে গলা ছিল অরিজিনাল দেশি,
হ্যাঁ, যদিও একটু চোখের সমস্যা আছে, ওর কলেজে হয়ে মরে যেতেছিল, আল্লাহবাক বাঁচিয়ে দিয়েছে। দেখেন অরিজিনাল দেশি। হ্যাঁ, এটা হচ্ছে দেশি মুরগি। আর এখানে কোনো ডিম নয়, যদিও রেখেছিলাম হ্যাঁ ডিম পাড়ার জন্য, ডিম পাড়েনি। তো বন্ধু চলুন একটু দেখি এদিকে কোনো খবর আছে কিনা। এই দেখেন আমাকে ঠুকরাচ্ছে, এই কিন্তু দেশি খুঁজে বসে গিয়েছে। দেখেন চলো, কটা ডিম পেরেছ? একটা ডিমও পাই না। দেখেন দেখেন মুরগি অভাব নেই, কিন্তু একটা দেখেন সব বেরোচ্ছে, একটার মধ্যে বেরোচ্ছে একটা ডিমও নেই। দেখেন এরা পাড়াপাড়ি করে, ডিম পারে না। আর যারা ডিম পারতে চায় তাদেরকে ডিম পারতে দেয় না। এই দেখুন কত বড় সাহস, হ্যাঁ নিজে নিজে ঢুকে যায়। দেখুন দেশি সাহস বেশি, দেশি সাহস বেশি। এই গলা ছিল মুরগি। হ্যাঁ, এই ডিম পেরে এখন কুঁজো বসে গিয়েছে। তো বন্ধুরা এই দেখুন চীনা হাঁসটা, দেখুন এর কিন্তু হ্যাঁ 5 কেজি প্লাস ওয়েট। দেখেন আমাকে কিন্তু সে স্বাগত জানাচ্ছে বা তার অঙ্গভঙ্গির মাধ্যমে আমাকে ভালোবাসা ব্যক্ত মানে প্রকাশ করছে বন্ধুরা। তো বন্ধুরা চলুন একটু আসছি, দেখেন কবুতর শেডও আপনাদের দেখায়। প্রতিদিন আমি ভিডিও দিয়ে এই দেখেন আমাকে কত সুন্দরভাবে ফ্লাইং করে আমাকে স্বাগত জানাচ্ছে। হ্যাঁ, প্রতিদিনই আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে মানে প্রতিটা ভিডিওর মধ্যে সাদের এই প্রত্যেক মাসের ভিডিওর মধ্যে কবুতরগুলো অবশ্যই রাখি। তো বন্ধুরা চলুন ওইটাও আপনাদের দেখানোর চেষ্টা করি। তো আপনারা দেখতে পেয়েছেন কত সুন্দরভাবে, হ্যাঁ সুন্দর একটা প্রকৃতি। ফাগুন মাস চলছে, যে ফাগুনে হ্যাঁ হিমেল হাওয়া বইছে, এবং এর মধ্যে আমি হাঁস মুরগিগুলোকে হ্যাঁ আপনাদের দেখাতে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন সব ধরনের হাঁস মুরগি আমি পালন করি, যেমন চীনা হাঁস, রাজহাঁস, হ্যাঁ দেশি হাঁস রাখি না, প্রায় আরও বেবিগুলো আছে। আগের ভিডিওতে দেখিয়েছি, এবার নতুন ভিডিও দেবো, সেটাও দেখবেন। টার্কি মুরগি থেকে শুরু করে মিশরি ফার্মি, টাইগার মুরগি, দেশি মুরগি, সোনালি মুরগি, আরও অনেক প্রজাতির মুরগি। হ্যাঁ, শৌখিন সব ধরনের শৌখিন মুরগি। চলুন বন্ধু, এটা হচ্ছে টাইগার মুরগি, আপনাদের দেখাচ্ছি। চলুন দেখেন এই যে কবুতরগুলো, এটা কবুতরের শেড, এখানে বসে আছে ওরা, দেখতে পাচ্ছেন। আমার হোমা কবুতর থেকে শুরু করে সব ধরনের কবুতরই হ্যাঁ ছাদে। এদেরকে আসলে উন্মুক্ত অবস্থায় পালি, এদেরকে কোনো শেডে আটকে রাখা হয় না। ওরা যে যেমন চলতেছে দেখেন, সবুজগুলোতে শুরু করে সব ধরনের কবুতরগুলো এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। কবুতরে হ্যাঁ মেলা, এখানে শুনলাম বিশাল কবুতরের মেলা। হ্যাঁ, বিশাল কবুতরের মেলা দেখতে পাচ্ছেন। কবুতর সব ধরনের কবুতর এখানে বিদ্যমান, দেখতে পাচ্ছেন। কত ধরনের কবুতর চান, সব ধরনের কবুতর কিন্তু আমার এখানে হ্যাঁ আছে আল্লাহ রহমতে। দেখতে পাচ্ছেন হোমা কবুতর মাশাআল্লাহ, লক্ষা, তারপরে আমার নাম অজান অনেক, গিরিবাস, লাল গোল্লা, সাদা সবুজ গোল্লা, মানে সাদা কবুতর, বিভিন্ন ধরনের কবুতর, আসলে নামও মনে নাই এতদিন। আর আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন এখানে হচ্ছে আমার টাইগার মুরগি। এদের বয়স কিন্তু হ্যাঁ 4 মাস মাত্র হয়েছে। হ্যাঁ 4 মাসও, হ্যাঁ 4 মাস হয়েছে, 4 মাস হয়েছে। দেখেন কী রকম বড় বড় হয়েছে, একটু দেখেন। হ্যাঁ 4 মাস, হ্যাঁ 4 মাস মনে হচ্ছে 2-4 দিন কম হবে, যাক ধরে নেন 4 মাস। দেখেন 4 মাসে এইরকম বড় বড়, ভাবতে পারছেন কত বড় বড় টাইগার মুরগি। আর এগুলো অনেক ওয়েট হয়, এবং এক একটা এখনই প্রায় 2 কেজি 2.5 কেজি হয়ে গিয়েছে। হ্যাঁ, এদের কত বড় হয় বুঝতে পারছেন। বেশ কিছু খাওয়া হয়ে গিয়েছে, প্রায় 10-12টা খেয়ে নিয়েছে, সবগুলো মোরগগুলো খেয়েছে। আর কিছু মোরগ আছে, আর ম্যাক্সিমাম মুরগি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন কত সুন্দর বিভিন্ন কালারে টাইগার হ্যাঁ মুরগি, আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো এখান থেকে বের হয়ে যাব। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হ্যাঁ টাইগার, দেখেন কত বড় সাইজ। এদের বয়স কিন্তু 4 মাস, আপনারা বুঝতে পারছেন কত সুন্দর। হ্যাঁ দেখেন টার্কি মুরগি কিন্তু আমাকে ডাকছে, দেখেন এই যে খুলে দিতে বলছে, খোল এখানে আসবো, খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা এই যে আমার এই 2টা কথা প্রত্যেকটা ভিডিওতে দেখাই। এ হচ্ছে আমেরিকান ব্রাহ্মা, আর এ হচ্ছে কলিমের লাইট ব্রাহ্মা। 2টা মোরগ আমি সেল করে দেবো, কেউ ব্রিডিংয়ের জন্য নিতে পারেন। আর দাম কমেন্ট বক্সে লিখে জানাবেন, যদি কেউ নিতে আগ্রহী হন তার সাথে যোগাযোগ করে দিয়ে দেবো, নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আর কোথায় নিতে হবে একটু বলবেন, আমি ব্যবস্থা করে দিব। তো বন্ধুরা এখান থেকে বিদায় নিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ কবুতরগুলো সবাই রেস্টে আছে, এখন খাওয়ার সময় না বুঝতে পেরেছে। তো খাবার সময় হলে এতক্ষণে আমার হাতে বসতো, ঠুকাঠুকি করতো। আর এই যে দেখুন ইঁদুর মারার জন্য যন্ত্র রেখেছি, দেখেন ইঁদুর কতগুলো মরে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ইঁদুরে, এই দেখেন ইঁদুর বাবাজিরা এখানে আঠার মধ্যে আটকে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ইঁদুর বাবাজিরা হ্যাঁ ওরা ফাঁদে পড়ে গিয়েছে আসলে। হ্যাঁ প্রচুর ইঁদুরের জ্বালায় বাঁচতে পারছে না। আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন এই ইঁদুরগুলোকে হ্যাঁ আর কীভাবে মারা যায়, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, উইদাউট বিষ ছাড়া। আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন ইঁদুর বাবাজিগো, এটা আঠা সম্পূর্ণ নষ্ট করে ফেলেছে। দেখেন এটার মধ্যে কী পরিমাণ ইঁদুর জমছে, দেখেন এই যে ইঁদুর বাবাজি দেখেন ভরা, দেখতে পাচ্ছেন প্রচুর ইঁদুর আঠার মধ্যে বন্দী হয়ে গিয়েছে। দেখেন কত সুন্দরভাবে বাবারা বিপদে পড়ে গিয়েছেন। আর এটা সম্ভবত ওই
ময়লার কারণে আঠা লাগেনি, ইঁদুরগুলো আসে পড়ে নেই। দেখেন কত সুন্দর। তো বন্ধুরা চলুন এখান থেকে বেরিয়ে যায়, দেখালাম অনেক সুন্দর সুন্দর দৃশ্য, ইঁদুরগুলো কীভাবে ফাঁদে পড়ে আছে সেগুলো দেখানোর চেষ্টা করেছি। তো বন্ধুরা এই সাইড থেকে বিদায় নিচ্ছি। তো বন্ধুরা যারা এখন হালাদা এগো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। বন্ধুরা চলুন আমরা এখান থেকে বেরিয়ে গেলাম কবুতর শেড থেকে। দেখতে পাচ্ছেন এরা টার্কিরা এখানে আগে ছিল এটার মধ্যে, তাই এখানে তারা ঢোকার জন্য চেষ্টা করলো। তো সর্বোপরি বন্ধুরা ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই হালাদা এগো চ্যানেলের পাশে থাকবেন। আর বন্ধুরা আমার অসংখ্য গ্রাহক আছে যারা প্রতিদিন আমার ভিডিওগুলো অপেক্ষা করেন, হ্যাঁ তাদেরকে বলবো বিকাল 4টার পরে আমরা নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি, সেগুলো দেখা আমন্ত্রণ জানাচ্ছি। আর অসংখ্য বিদেশি ফরেনিয়ার ফ্রেন্ডস আছে, তারা আমার ভিডিওগুলো দেখেন এবং গভীর রাত করেও আমার ভিডিওগুলো দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার দেশীয় বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ হালাদা এগো চ্যানেলের পাশে থাকুন। খোদা হাফেজ, বিদায়।